সরকার একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে 100% উপরে নিয়ে থাকেন। আমি ওই জায়গা যদি 4 লক্ষ 4.5 লক্ষ টাকা ক্রয় করে থাকি, বাংলাদেশ সরকারকে আমি কত টাকা ট্যাক্স দিয়েছি? এরপরে এটাই শেষ নয়, এরপরেও আমরা এই গাড়ি রেজিস্ট্রেশনের জন্য সরকারি ব্যাংকে রেজিস্ট্রেশন ফি বাবদ টাকা জমা দিয়েছি। পক্ষান্তরে এই টাকা দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা চলছে। যারা এই বেতন ভাতা নিচ্ছেন তারা আমাদেরকে অবৈধ বলছেন, তারা আমাদের শ্রমিকের উপর চড়ে ঘুরাচ্ছেন। কেন চড়ে ঘুরাচ্ছেন? এবং আমাদের গাড়িগুলি করে তারা হাজার টাকা, 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা তারা ইচ্ছা মতো চার্জ করেন, এটা আমাদেরকে দিতে হয়। আমার টাকা নেবেন, আপনি বেতন ভোগ করবেন, আপনি আপনার অফিস চালাবেন, আবার আমাকে দেখে অবৈধ করবেন। আমাদের অপরাধ কি? আমরা রেজিস্ট্রেশন দিতে পারি নাই, ব্যর্থ হয়েছি। কেন ব্যর্থ হলাম? এর ড্রাইভার কে নেবে এটাও প্রশাসন জানে না। আমাকে দিয়ে আপনারা হাসতে পারেন, প্রশাসন জানে না ড্রাইভার কার, এটা কেমন কথা? তাহলে আপনাদেরকে নিয়ে যায় 2015 সালে গণপ্রজাতন্ত্রী সরকার একটি গেজেট করেছিলেন, প্রজ্ঞাপন করেছিলেন। সেই প্রজ্ঞাপনে কি আছে? সেই প্রজ্ঞাপনে বাংলাদেশ বিআরটিএ প্রজ্ঞাপন জারি করে সেই প্রজ্ঞাপনে রয়েছে কেবলমাত্র মোটর বাইক এবং সিএনজি চালিত 3 হুইলার রেজিস্ট্রেশনের পূর্বেই শোরুম মালিকগুলি রেজিস্ট্রেশনের ব্যবস্থা করার পরে বিক্রয় করবে। বাংলাদেশে কয়েক শত ধরনের যানবাহন রয়েছে, কোন যানবাহনের ব্যাপারে এরকম কোন প্রজ্ঞাপন নেই। যে সমস্ত সাংবাদিক ভাইরা আমার কাছ থেকে নতুন কথা শুনেছেন, আমি আশা করব আপনাদের লিখনের ভাষাটা একটু পুড়িয়ে লিখবেন। এই গাড়িগুলি আজকে হাটে বাজারে রাস্তায় নামার পিছনে কে নেই? আমরা প্রশাসনকে প্রশ্ন করলে প্রশাসন তার উত্তর জবাব দিতে পারেন না। ওনারা বলেন হয়ে গেছে, এখন কি করবো? রাস্তায় আপনাকে পেয়েছি, আপনাকে ধরবো। আমি প্রশাসনকে বলতে চাই, আপনি মদ এবং গাঁজা আপনার দোকানে বিক্রয় করবে সেটা বৈধ, আমি প্রয়োগ করলে সেটা অবৈধ হবে। এই আইন বাংলাদেশে পুলিশ প্রশাসন ওনারা ভেবে থাকেন ওনারা সরকার, আমরা প্রজা। আমরা বলি আপনারা সরকারি কর্মকর্তা কর্মচারী, আমরা প্রজা নয়, আমরা দেশের মালিক। আমি ট্যাক্স দিয়েছি তো আপনি বেতন নিয়েছেন, আমি ট্যাক্স দিই বিদায় আপনার পরিবার পরিজন নিয়ে আপনি সুন্দর সুখে দিনপাত করছেন। আজকে আমার পেটে লাথি মারার অধিকার আপনাকে দিয়ে দিয়েছে। আমার এই গাড়িগুলি রেজিস্ট্রেশন হচ্ছে না, তার ড্রাইভার আমি নেব কেন? আমার শ্রমিক নেবে কেন? এই গাড়িগুলি বন্ধের জন্য বিগত 2014 সাল থেকে আপনারা আমাদের বক্তব্যগুলি শুনেন, আমাদের বক্তব্যগুলি দেখুন, অনুধাবন করুন, বিবেচনা করুন। আমরা বারবার বলেছি এই গাড়িগুলি যেহেতু সিলেটে অতিরিক্ত হয়ে গেছে, এই গাড়িগুলি যেহেতু সিলেটে চলাচল করা যাচ্ছে না, সেই হেতু এই গাড়িগুলির বিক্রয় বন্ধ করুন। প্রশাসন কি জবাব দিয়েছে? ওনারা বলেছেন সরকারি রাজস্ব আমরা বন্ধ করতে পারি না। সুতরাং ডিম পড়া হাঁসকে মারতে পারেন না। আবার এই হাঁস যদি ফুটাও ময়লা ফেলে দেয়, সেটাকে আপনারা বরদাস্ত করবেন না, হতে পারে না। ডিম পড়া হাঁস বানিয়েছেন আমাদেরকে। পুলিশ রাস্তায় এই সিনচালিত অটোরিকশাকে ডিম পড়া হাঁস মনে করে বিআরটিএ তাদের চেয়ারে বসে সিএনজি চালকদেরকে সোনার ডিম পড়া হাঁস মনে করে। জেলা প্রশাসন মহোদয় ওনার চেয়ারে বসে আমাদেরকে ভিখারির মতো আবেদন করেছে মনে করে। আমরা আজকে ভিখারির মতো কোনো আবেদন নয়, আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে আমাদের শ্রমিকদের সাথে এরকম বৈষম্য চলবে না। আজকে আপনাকে দুটি কথা বলতে হবে।
আমাদেরকে এখান থেকে সসম্মানে বিদায় দিতে হলে মাননীয় জেলা প্রশাসক মহোদয় আপনার সামনে দুটি পথ খোলা আছে। একটি পথ হলো এই গাড়িগুলিকে আপনি কেন রেজিস্ট্রেশন দিবেন না, যদি দিয়ে থাকেন আমার টাকাগুলি ফেরত দিয়ে দেন। দুই হলো রেজিস্ট্রেশন কবে দিবেন এবং রেজিস্ট্রেশন দেওয়ার পূর্ব পর্যন্ত আমার গাড়িগুলিকে চললে আপনার প্রশাসন বাধা দিতে পারে। এই তিনটি বিষয় ব্যতীত আমরা আপনার নিকট থেকে আর কোনো কথা শুনতে চাই না। ইতিপূর্বে অনেকবার শুনেছি, অনেকবার আমাদেরকে নিয়ে বসেছেন, অনেক কথা বলেছেন, আমরা সব মেনে নিয়েছি। আর নয়, এবার আমাদের পীর জেলে রেখে গেছে শত শত যানবাহন, পুলিশ বিভিন্ন জায়গায় আটকের নামে আমার গাড়িগুলি খালে বিলে ফেলে রেখে দিয়েছেন এবং এই গাড়িগুলি আনতে গেলে 14 দিন অপেক্ষা করতে হয়। 14 দিন পর সেই গাড়িগুলিকে 8 থেকে 10,000 টাকা জরিমানা দিয়ে আনতে হয়। কেন ভাই, কি অপরাধ করেছি? আমি টাকা দিয়ে ট্যাক্স দিয়ে গাড়ি ক্রয় করলাম, আমার গাড়ি কি আপনি করবেন? পাশাপাশি আপনি বেআইনি কর্মকাণ্ড করছে, চলে যাচ্ছে, মাসিক 500 টাকা নেওয়ার উঠে আছে। আপনারা সরকার নিষিদ্ধ করেছে বেটরাইজেত রিক্সা, টমটম, মিনি বাইক, এইসব যানবাহনগুলি হাইকোর্ট থেকেও নিষিদ্ধ রয়েছে। 500 টাকা চালানোর জন্য সেই গাড়ি আপনি করবেন না। আমার বৈধ গাড়িগুলি, যে গাড়িগুলিকে আমি প্রপার টাকা দিয়ে কিনেছি সেই গাড়িগুলিকে করবেন, এটা আমরা গ্রহণ করতে পারি না। আপনারা প্রশাসন আমাদের সাথে আলোচনা করেছেন, বলেছেন বিভিন্ন মিডিয়া লিখে থাকে এই গাড়িকে টোকেন বাণিজ্য হচ্ছে। কিসের টোকন? আপনি আমার কাছ থেকে টাকা নেবেন না, কোনো টোকনের তথ্যই আছে না। আমার গাড়ি চলতে দিন, 200 দিন সেই গাড়ি চলবে। টোকনের নামে একটা বাচ্চা টাকা দিলে শ্রমিকরা তার হাত ভেঙে দেবে। আপনি আমাদেরকে নিয়ে কেনাকাটা করবেন, প্রশাসন টাকা দেওয়া চলতে দিবে না, তাহলে শ্রমিকরা বিভিন্ন কড়া কৌশলে আপনাকে টাকা দেওয়ার জন্য, আপনি তো আবার ডাইরেক্ট টাকা দেন না, আপনি তো সরাসরি কেটে পারেন না, আপনি তো আবার বিভিন্ন ভাবে কুড়িয়ে ফিরিয়ে কেটে চান। কুড়িয়ে ফিরিয়ে কেটে গেলেই আমাদের কিছু রূপ সৃষ্টি হয়, তারা আপনাকে কুড়িয়ে ফিরে পুলিশে খাওয়াবে। সেই কামানের রাস্তা আপনি তৈরি করবেন আর এর অজুহাতে আমার গাড়ি বন্ধ করবেন, এটা আমরা মেনে নেব না। বিভিন্ন সময় পত্রিকায় দেখেছি আমাদের নামেও বিভিন্ন বিষয়ে লেখা হচ্ছে। আমাদের স্পষ্ট দাবি, এই গাড়ি সরকার রেজিস্ট্রেশন দেবেন, না দিলে কেন দিচ্ছেন না, ড্রাইভার তারা বহন করবেন, আমার গাড়িকে চলতে দিতে হবে, এখানে দোকানের পথ করবে না, পুলিশকে টাকা দিয়ে গাড়ি চালাতে চাই না। আমরা আরেকটি কথা বলেছি, এখনো সময় আছে। আমি প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, এখনো সময় আছে। এই সিলেটকে বাঁচান, এই সিলেটের বিভিন্ন বিশৃঙ্খল পরিবেশ থেকে আমাদের রক্ষা করতে দিন। এখনো সিলেটের অনেক শোরুম, সিলেটের শত শত শোরুম থেকে ব্যাটারিচালিত রিক্সা, টমটম, ইজি বাইক, এমনকি সিটি চালিত রিক্সাও বিভিন্ন ভাবে আপনার রেডিমেড কাপড়ের মতো বিক্রয় হচ্ছে। সরকার এই বিক্রয়গুলি বন্ধ করবেন না, আবার রাস্তায় আমাদেরকে করবেন, এটা সঠিক কোনো পরিকল্পনা হতে পারে না। আমাদেরকে হাত পা বেঁধে সাঁতার কাটতে দিলেন, অনেক কেটেছি। আজকে এখানে শ্রমিক নেতারা বলেছেন আমরা এখানে এসেছি একটি উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা কি? আমাদের দাবি হয় বাস্তবায়ন হবে, না হয় আমরা এখানে বসে পড়ব। আর আমরা এখানে বসে পড়লে আপনি আমাদেরকে যা শ্রমিক দেখছেন তা দিয়ে আমাদেরকে অঙ্ক করলে চলবে না। এর সংবাদ যখন সিলেট জেলায় সর্বত্র ছড়িয়ে পড়বে, আপনার এই কার্যালয়ে কোথাও জায়গা হবে না। আমরা রাস্তা বন্ধ করি নাই, রাস্তায় সিএনজি চলাচল করছে, ঠিক কিনা? আমরা রাস্তা বন্ধ করে আসছে, এখানে হরতাল হয়ে যেত। আমরা এসেছি, আমাদের দাবিও জানাবো, রাস্তাঘাটও সচল থাকবে। আমি সংগ্রামী এটি মহোদয়কে অনুরোধ করবো, আপনি বিআরটিএর উচ্চতর কর্মকর্তা, আপনার কাছেও স্মারকলিপি দিয়েছি, আপনি আসবেন, আমাদের সাথে কথা বলবেন, জেলা প্রশাসক মহোদয়ের সাথে
সম্মানজনকভাবে আলোচনার পরিবেশ করবেন, অন্যথায় আপনাকে আপনার অফিস করতে দেবো না। আমরা বলতে চাই স্পষ্ট ভাষায়, আপনি আসুন, আমাদের কথা আপনি শুনতে পাচ্ছেন, আপনি আসুন আমাদের সাথে কথা বলুন। আমরা কথা বলতে চাই, আমরা মীমাংসা চাই, আমরা কোন বিশৃঙ্খল পরিবেশ চাই না। আপনি আসুন, আপনি এসে কথা বলে জেলা প্রশাসক মহোদয়ের সাথে আপনি ব্যবস্থা করে আলোচনার ব্যবস্থা নিন। এই বিষয়টি আমি আপনাকে আহ্বান জানাই। সম্মানীয় উপস্থিতি, এখানে আরো অনেক বিষয় রয়েছে। আমাদের শ্রমিকরা আজকেও এখানে 1700 শ্রমিক পরীক্ষা দিয়ে পরীক্ষা দিলে তাদের ভোগান্তি হয়, সেটা আপনারা দূর করবেন। আপনারা আমি জানি এখানে ভালো ভালো অফিসার রয়েছে, বিগত সময়ে আপনার লাইসেন্স পেতে আর ভোগান্তি হতো, অনেকটা আপনারা দূর করেছেন, কিন্তু শ্রমিকরা সন্তুষ্ট হওয়ার মতো এখনো সেই পরিবেশ সৃষ্টি হয় না। আমরা আশা করব এই বিষয়ে আপনারা সত্যার থেকে আমার যে শ্রমিক প্রপারলি পরীক্ষা দেবে সে যেন ফেল না হয় এবং তার লাইসেন্সটা সহজে পাওয়ার ব্যবস্থা করে দেবে। আমি এই আশাবাদ ব্যক্ত করে আশা করব এডি মহোদয় আমাদের সাথে আলোচনার মাধ্যমে এই বিষয়টি একটি সুন্দর সুরাহায় যাবে। প্রথমা আমরা এখানে বসে পড়ব। আমরা কি দেখতে পাচ্ছি এডি সাহেব আসছেন?